আরে থাকিলে চলবে না লাগব বলে গন্ডগোলে, আরে থাকিলে চলবে না লাগব বলে। হবে বউ শাশুড়ি বলের পালা, দুজনে করব বলা চলা। ও শাশুড়ি বলে রে পালা। আজকে আমার মায়েদের জন্য একটা স্পেশাল গান আমাদের কমিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে। খুব সত্যি কথা বলেছেন ওরা, যে আমরা গ্রামে গ্রামে যখন ভিক্ষা করতে যাচ্ছি বাড়িতে, সেখানে নিমন্ত্রণ পত্র দিয়ে আসছি, নিমন্ত্রণ দিচ্ছি, তা বৌমারা সব বিদ্রোহ করছেন। কি বিদ্রোহ না, আপনি ওই কীর্তন শুনে শুনেই বেরান, ঘর সংসার সামলাইতে হবে না, আপনি যাহাই করি। এখন বউর জ্বালায় শাশুড়িরা সবাই আসতে পারছে না, আর যে শাশুড়িটা বউটাকে মেয়ের মতন করে রেখেছে, শাশুড়ি বউ তো সম্পর্ক খুব ভালো, মা মেয়ে সম্পর্ক নাকি, মা ঠিক বলছি তো? শাশুড়ি বউ সম্পর্ক, মা মেয়ে সম্পর্ক, এর মতো ভালো সম্পর্ক বোধহয় দুনিয়াতে আর দুটো নাই। তো যাই হোক, সেই বউ শাশুড়ি তুমি কি হবে বলছো? ধরুন কিছু একটা ধরুন। বললো কেন? আরে ওই দেখো কি হচ্ছে, দেখো কি হচ্ছে? বলে শাশুড়িরা সাবধানে হও, এবারে বৌমা এলো ঘরে। শাশুড়িরা সবে তালে হব মায়েলো ঘরে, শাশুড়িরা সবে তালে হব মায়েলো ঘরে। তোমায় ঘরের বাহির হতে হবে, এ তোমার ঘরের বাহির হতে হবে। শাশুড়ি মা সব কিছু ছেড়ে, শাশুড়িরা সবে তালে হব মায়াছে ঘরে, শাশুড়িরা সবে তালে হব মায়াছে ঘরে। সেদিন গর্ভে ধরেছিলাম আমারই সন্তান, আমি বুঝি নাই তুই এমনি করে করবি অপমান। স্বামীর ভিটে ছেড়ে আমায় চলে যেতে বলে, তোরে আমি দোষ কি দেবো, দোষ দেই আমার ছেলে যদি সোজা থাকে। এক বউ মাকে শাশুড়িকে বলতে পারবে বাড়ি থেকে বেজো? এক বউর বলার ক্ষমতা নাই। এইটাই বুঝি জগতের যত মায়েদের ধর্ম হয়। আমার শাশুড়ি মা খুব ভালো, তথাপি শাশুড়ি মা তার ছেলেকে বলছে বউ বসো, আর তার জামাইটার জন্য কি বলে জানেন, যে আমার মেয়ের ভাগ্য খুব ভালো গো, আমার মেয়ের ভাগ্য খুব ভালো, মেয়ে যা বলে আমার জামাই সব কথা শোনে। শুধু মেয়ের ভাগ্য ভালো নয়, জামাইও খুব ভালো। শাশুড়ি যখন জামাইয়ের গল্প করে পাড়ায় বলে, গোবর দিচ্ছে আর বলে, সাথে কি যদি ভালো সঙ্গী পেয়ে যায় হাতের গোবর শুকিয়ে যায়। কপাল করে জামাই পেয়েছি দিদি, অমন গুণের ছেলে হয় না দিদি, আমার ব্যানের ছেলে জন্মদা সার্থক বটে দিদি। আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। জামাই নিয়ে খুব সুখে আছে দিদি, বেটাটা নিয়ে সুখ নাই, ওটা হয়েছে বউ বসে। তা আমার বাড়িতে আমার বেটার বউ এসেছে, আমার বাড়িতে আমার বেটার বউ এসেছে। বেটার বউ আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আমাকে বলছে আমাকে বরণ করে। আমি তো শাশুড়ি, প্রথমে একটু শাশুড়ির ভাব ধরি, তারপর এই শাশুড়ি মা হবে। কে এলিল হত ছাড়ি, কে এলিল হতর ছাড়ি আমার বাড়ির দরজা, কে এলিল হতরে ছাড়ে আমার বাড়ির দরজায়, কে এলিল হতরে ছাড়ে আমার বাড়ির দরজায়, কে এলিলে। ও একবার বউ সাজুক, এতক্ষণ মা সেজেছিল, আমি একবার বৌমা হই। বলে আমি তোমার বৌমা বটি, আমি তোমার মা বটি। আরে চোখ কাজি আমার ছেলের বিয়ে হয় রে।
শাশুড়ি মা, ও শাশুড়ি মা, তুমি একটা যে বালতিতে করে গোবর জলে ছড়া দিচ্ছ, ছড়ো ঝাড় দিয়ে তাড়িয়ে দেবো। ছড়া ঝাড় দিচ্ছ, তুমি যেন করে গোবর জল দিয়ে আমাকে ধুয়ে মুছে দেবে নাকি গো? আমি তোমায় বড় আদর করে বলেছি তোমায় বারে বারে, তোমায় বড় আদর করে বলিছে তোমায় বারে বারে। ও গো শাশুড়ি মানাও বরণে করে, শাশুড়ি মানাও আমায় বরণে করে, আমি কুলবধূ। কে এলি তোমার রে? কুলবধূ আমি। কোন মাকে বলছো শাশুড়ি? কোন মাকে শাশুড়ি বলছো? আমার স্বামীর মাকে বলছি শাশুড়ি। আমার ছেলের বিয়ে হইতে এখন কত দেরি, ছেলের বিয়ে হইতে কত দেরি। কোন মাকে বলছো শাশুড়ি? ছেলের বিয়ে কত দেরে। আমার ছেলে আছে বাড়ি ছাড়ি, ছেলে তো বাড়িতেই নাই, ন সম্বন্ধ নাই, এক পাতা ন সম্বন্ধ খাই নাই। ও বলছে আমি তোমার বেটার বউ, ন সম্বন্ধ। গোবর জল দেবো না। আমার বেটা গেছে বাড়ি ছাড়ি, তার বিয়ে তো হলো না। কে বলেছে মা, কে বলেছে? তোমার ছেলে গিয়েছে দেশান্তরী, শুধু বাড়ি ছাড়ি নয় দেশান্তরী, এ দেশেও তো নাই, সে তো বিদেশে পড়তে গিয়েছে। না না বোলপুরি, বোলপুরি, ওহো, বোলপুরি। হ্যাঁ বোলপুরে, বেশ তাই যদি হয়, বোলপুরে পড়তে গিয়েছে। তোমার ছেলে গিয়েছে পড়ার তরে, দেখো আমি গিয়েছিলাম তাহার ঘরে। একসঙ্গে একসঙ্গে আমার ছেলে বই থেকে যে তুই তার ঘরে কেন গেছিস? গিয়েছি তো, কেন না দুজনের মাঝখানে। মা তুমি শাশুড়ি মা, কিসের কি শাশুড়ি? করি- শাশুড়ি কিসের? শাশুড়ি কিসের? যে শাশুড়ি তাকে শাশুড়ি বলবো না। আমি বামুনের বিধবা রানী, আমি বামুনের বিধবা রানী, রানী বিধবা রানী, বামুনের বিধবা নারী, মানুষ করলাম ছেলে কষ্ট করি। মনের বেদ পালার চল মানুষ করলাম কষ্ট করে। দেখি সেই একেবারে আসুক বাড়ি, শুধু বাড়ি তাকে দেখাইছি। এসেছো তো, ঝামেলায় আর সহে কে এলি রে? তুমি যদি নিজেকে ঝামেলা বলো তাহলে ঝামেলাতেই পড়তে হবে মা। শোনো শোনো শাশুড়ি মাতা, শুনে নাও না আমার কথা। চলো চলো শ্বশুরে মাতা শুনে নাও না আমার কথা। আমি যখন এসেছি, দূরে যাবে তোমার মনের ব্যথা, দূরে যাবে মনের ব্যথা, কোন যন্ত্রণা তোমার রবে। কে এলি রে? আচ্ছা আপনারা বিচার করুন, আমি বামুনের বিধবা, কষ্ট করে ছেলেটাকে বোলপুরে রেখে পড়াশোনা করিয়েছি। হ্যাঁ বামুনের বিধবা, সত্যি কথা। এমনি এমনি হ্যাঁ, কেউ যদি ছোঁয়াছুঁয়ি করিয়ে দেয়, করে রাস্তায় হাঁটি, হঠাৎ করে একটা মেয়ে এসে যদি আমাকে বললো আমি তোমার বেটার বউ, আমাকে আবার চিনতে পারবে আমার না বেটা কি গো? বাড়ি আসে নাই, বেটা বইতে গিয়েছে, আচ্ছা বলুন তো এটা মেনে নেওয়া যাবে? আমাকে চিনতে পারলো নাকি আবার? তোমাকে চিনবো কি করে আমি? হ্যালো, ও ও যখন ওই এরকম এরকম করে যখন হেঁটে বেড়াতো, আমার মনে মনে হচ্ছে আমাকে চিনতে পারলো নাকি। হাগো আমি তো এই গাঁয়েরই মেয়ে। হাগো মেয়ে, ও মেয়ে, কোন জাতের ঘরে তুমি? এই লে বামুনের বাড়ি, ধন্য তোমার আসপত্তা, আমরি আমরি। লজ্জার মাথা খেয়ে উহারে বলতে হয়, ওরে ছেলে ভালোবাসা দেখে ভালোবেসেছে নিশ্চয়। তবে কোন জাতের কথা বললে, এখন তো আমিও চ্যাটার্জি হয়ে গেছি, দেবশ্রী চ্যাটার্জি হয়ে গেছি। দেবশ্রী চ্যাটার্জি, তোমার ছেলে প্রসেনজিৎ চ্যাটার্জি। তোর বাবা? ওগো বাবার কথা বললে যখন, আমার তাই মনে হচ্ছে চিনতে পেরেছে নাকি। সব দেবতারা আগে যাই,
হাঁড়ির ভাত সবার পেছনে খাই। তুমি ভেবে দেখো মনে, কেন নাকে হাত দিলে শাশুড়ি মা বসনে খোঁচাও গো এক্ষণে। মনে পড়ে না তোমাদের এই দুর্গা পুজোতে সব দেবতার আগে ডুডুম ডুডুম করে বাজাইতে বাজাইতে যায়। ভালো তো পায়েন দে তো মুচ্ছি আমি তো করবো সুচি। তোমার বাড়ি এসে ঢুকেছিস? হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে যা বলবে তো। বামুনের ঘরে এ পায়েন জায়গা করে দেবো দূর করে। নেবো না, নেবো না। আমার ছেলে এমন কাজ করতেই পারে না। মনে পড়ে অষ্টমী পূজার দিন কত পূজার জনা হইলো বাবারে, উপবাসে করে এই শাশুড়ি মা ছিল, আমি বাবার সাথে এসেছিলাম। আমার বাবা তোমার পুজোতে ঢাকা দিয়েছিল, উপবাসে করে অজ্ঞানে হয়ে যায়। বাবা রক্তালে পতাই ভোগে, মিথ্যা কথা নয়। হাসপাতালে লইয়ে গেল, উহার জ্ঞান তো ভেরে না। আমার বাবা বলে ওরে মা করে বিবেচনা। আমার বাবা তোমাদের দুর্গা পুজোয় ঢাক বাজাতো, ঢোল বাজাতো। কাহারো রক্ত জানি, রক্ত গ্রুপে মিললো নাই। বাদল দাস আমার রক্তের সাথে এই আমার শাশুড়ি মায়ের রক্তের গ্রুপ মিলে যায়। আমি 2 বোতল রক্ত দিলাম, তারে যত্ন করিয়ে ডাক্তার বাবু পুশ করিল দেহের মাঝারে। না না দিলে যেতাম মরিয়ে মোটে মরতাম মরতাম অবশ করে মরতাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে যায়। আমি তোর রক্ত লিই নাই। আমার রক্ত নাও নাই? না, আমি বোতলের রক্ত লিয়েছি। ও বটে, ওই তোকে তো দেখি নাই। বামুনদের আছে এই চালাকি, পরে বুঝবি জ্বালা কি। সন্ধ্যে আমার বাণী। আচ্ছা শোন, তা ভালোবাসা করেছিস তা কি হয়েছে? আমিও তো কতজনাকে ভালোবাসা করেছি। ভালোবাসা করলি বিয়ে করতে হবে নাকি? কই সব আছে 5 জনা বলুক দিকে। ভালোবাসা দেখে আমাকে তোমার ছেলে আমার প্রেমের তরে সে যেন মন দিয়ে দিল। 2 জনেতে একসাথেই লেখাপড়া হলো ভালো। অতঃপর ম্যারেজ রেজিস্ট্রি করে রেজিস্ট্রি অফিসে আমাদের বিয়ে হয়েছে। আরে হ্যাঁ, আরে জমি রেজিস্ট্রি হয়, জায়গা রেজিস্ট্রি হয়। কই আমাদের আমলে তো বিয়ে রেজিস্ট্রি হয়, তো শুনি নাই। তোমাদের ওই অগ্নি সাক্ষী করে বিয়ে, আমাদেরও এখন যে একেবারে রেজিস্ট্রি করে বিয়ে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। যাদের রেজিস্ট্রি লাগে না তাদের ছাড়াছাড়ির ভয় নাই। যাদের ছাড়াছাড়ির ভয় আছে, আছে নকলে ভালোবাসা। কি দাদা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তারাই রেজিস্ট্রি করিয়ে বাঁধে সুখের বাসা। আমাদের সময় বিয়ে হয়েছে, আমার কাজলের বাবা কেসে আমার গায়ে থুতু বেঁধে দিত, তাও ছাড়ি নাই। কাঁচতে 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 পেছন দিয়ে গোঁক করে শব্দ করতো, মুখ দিয়ে হক করে বেরিয়ে পড়তো। কি কারণ, দোষটা কি? একটু গাঁজা খেয়েছে, ও মা, তাও ছাড়ি নাই। তোদের ছাড়াছাড়ির ভয় মনে রয়েছে সংশয়। জমি বাড়ির মতন তেমনি রেজিস্ট্রি হয়। তোমাদের আগে হয়তো বিয়ে, আমি তোমারে যাই কইয়ে আগে বিয়ে হয়তো পরে ভালোবাসা হইতো। আমাদের আগে ভালোবাসা পরে বিয়ে হয়ে যায়। বিয়ে হইলে ভালোবাসা উঠে পালিয়ে যায়। না না না, এই ভালোবাসা করপুর নয়। আমি তোমায় বলে যাই, দেখো ভালো লাগা ক্ষণেকের তরে, আরে ভালোবাসা সে যে জন্ম জন্মান্তরের হয়। আমি আমি এমনি এমনি আমার বেটার বিয়ে দেবো নাকি? কত টাকা খরচ হয়েছে জানিস? আচ্ছা, কত টাকা খরচ হয়েছে আমার বেটার পেছনে? এই টাকা তুলে লবো। টাকা নেবে? টাকা লবো না, টাকা নেবে? 16 ভরি সোনা লবো। এমনি এমনি ছেলের বিয়ে দেবো, কতই আশায় আছে মনে। ওগো শাশুড়ি মাতা, পণ প্রথা সামাজিক ব্যাধি এই সমাজের মাঝে খানে। কতজনা ভুট করে তার মাকে চাপিয়ে নিয়ে চলে যায়। একটা মোটর বাইক লবো,
আর 80,000 টাকা লগত নেবো। লগত? হ্যাঁ, লগত গুনে নেবো। আচ্ছা, তবে বেটারে বিয়ে দেবো, কতই আশা ছিল মনে। রেস চালি কই চলে গেছে এমনি এমনি এইখানে। এই যে মনে প্রথায় একটা বিরাট ব্যাধি, মাগো তোমারে জানাই, তোমার ছেলে আর আমি আমাদের দুজনের যোগ্যতায় তোমাকে এসি ঘরে বসাইব। আমরা আমাদের শিক্ষার কর্মগুণে তোমার অভাব মিটাইয়ে দেব অতীব যতনে। তোদের দিকে ভালোবাসা কেমন করে করলে একবার শুনি। আমাদের কেমন যেন বাদো বাদে লাগে না? শোন শোন, আমাদের ভালোবাসা আমরা সেই মাঠে বসতে যেতাম তখন একবার দেখা হইতো, আর দেখা হইতো না। লুক করে লুকিয়ে একটা চিঠি দিত। আহা, একটা চিঠি 10 দিনে 15-20 বার করে পড়তাম, বুকে জড়িয়ে ধরতাম, মনে মনে ভাবতাম ওগো প্রিয়তম। সে ভালোবাসার দাম ছিল আলাদা, স্বাদ ছিল আলাদা। তোদের এখন কি মিস কল না হতেই পারে, আমাদেরও প্রেমের টেলিফোন। তুমি যেমন বলছে প্রিয়তমর কথা, আমাদেরও হয় মান অভিমান, এই জন্য প্রেমের টেলিফোন বাজে। হ্যালো হ্যালো, প্রিয় প্রিয়াকে বলে, ও প্রিয়া কেমন আছো টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। এগুলো মান অভিমান আছে গো। সকালে বিকালে কেন বারে বারে, সকালে বিকালে কেন বারে বারে মিস কল তুমি মরে যাও বলো। আমাদেরও আছে। আচ্ছা, আমি বুঝেছি। মান অভিমান তোমাদের যেমন ছিল আমাদের তেমন। তোমাদের অনলাইনে বিয়ে, তোমাদের বিয়ে এখন অনলাইনে। তাই বলে গণ হয়ে যাবে না। শুধু ছিলাম আমার এই ভোলার বেটা বিয়ে করছে, আরে কোথা বিয়ে করলি বল, কি করে জানবো? ওই ফেসবুক দেখে কি সব হয়ে যেতে দিয়ে অনলাইনে বিয়ে করলি চলে গিয়েছে। কি মা ঠিক বলছি না ভুল বলছি? ও মা, তা বেশ, তুমি যে বিয়ে করেছো তোমার বিয়ের কি বা প্রমাণে আছে? প্রমাণে আছে, তোমার শাখা নাই, সিঁদুর নাই, কেমন করে বুঝবো তুমি হলে ওর স্ত্রী? এই বিধবার সাজে তুমি এই যে আমার বাড়ি। শোনো শোনো যোগ মাতা, তোমারে জানাই, যদিও এই পল্লী বধূর ওই সমস্ত পোশাকে মিথ্যা কথা নয়, তথাপি তোমার ছেলে এবং এই আমি দুজনেই ডাকে তার হয়ে যায়। বিশেষত ডাক্তারের পোশাকে কর্তব্যরত রয়। ডাক্তার পোশাক হাসপাতালে। আজ যখন তোমার ছেলে আমারে বলিল, সেই পোশাকে পরিহিত হয়ে আমায় আসতে হলো, আমি তাড়াতাড়ি চলে এসেছি। তবে যদি তুমি ভালোবাসো, যদি আমায় দূর করে না দাও মরে, মা তোমার এখন থেকে তো মা মা করে ভাব করতে হবে না। দাঁড়া, মা মা দেখ শোন, যার এই গেয়েছে সে জানে। আচ্ছা, তোরা বিউটি পার্লারে কত টাকা দিয়ে সাজিস? আমার মনে হয় এরও ওই রকম জায়গায় যাবার শখ আছে। কন্যা সাজাইতে আসে না, কন্যা সাজাইতে 12,000, 14,000, 18,000 প্যাকেজ আছে। আচ্ছা, যত টাকা দিয়ে কন্যাটা সাজায়, 1 টাকার 1 খান সিঁদুর পরিয়ে দিতে পারবে? পারবে? যত লাখ টাকা দিয়ে তুমি সাজো, 2 টাকার 1 খান সিঁদুর যদি স্বামী একবার পরিয়ে না দেয়, কোন নারীর পরার ক্ষমতা আছে মা? সেই সিঁদুরের মূল্য তোরা বুঝিস না, সেই সিঁদুরের মূল্য তোরা বুঝিস না। যতদিন দাঁত থাকে দাঁতের মর্ম কেউ জানে না। ওই সিঁদুর লাল, যে পরিয়েছে সেও তোর লাল। সেই লাল যেদিন চলে যাবে, তোর লালি মরে যাবে, লালও যাবে, লালি। ও মা, এই গ্রামের মুখে এসে রক্ষণশীল এই মায়ের মুখেও ওই 2 টাকার সিঁদুরের মাহাত্ম্য শুনে আমার যে নাই রে,
2 টাকার সিঁদুরের মাহাত্ম্য শুনে আমার এই আধুনিক শিক্ষায় শিক্ষিত মনে যেন একেবারে অবনত নত মস্তক হলো। ও শাশুড়ি মা, দেখো যাতে পাতের বেড়া ভেঙে তুমি বরণ করে নাও এবারে। হাতে পথ মেলামে বদল করে নাও আমারে। দেখো সীমন্তের সিঁদুর থাকবে আমার, সীমন্তের সিঁদুর থাকবে আমার, সীমন্তিনী হতে ভুলব না। তুমি মা সব সইতে পারে, এখন বুঝবি না। তোর যেদিন পেটে ছেলে হবে, সেই ছেলে যেদিন তোকে না বলে যদি বিয়ে করে, তো সেদিন বুঝতে পারবি এর জ্বালাটা কি। ও মা, বলতো মা, তোরা তো আধুনিক শিক্ষিতায় শিক্ষিতা হয়েছিস, আধুনিক শিক্ষায় শিক্ষিতা হয়েছিস। কত বড় বড় ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার আমার মুখে বেরোবে না লো সব। আমি তো মূর্খ, গণ্য মুখে এমনি করে সই করি। সত্যি কথা বলতে একবার, আমি বামুনের বিধবা, এতটুকু সেই ছেলে দেখে তো শ্বশুর মরেছে, লোকের বাড়ি মুড়ি ভেজে ঝিগিরি করে 100 দিনের কাজ করে ছেলেকে বড় করেছি। সেই ছেলে একবার আমাকে বলল না যে মা আমি বিয়ে করব। বল বল, তোরা ন্যায় করেছিস না অন্যায় করেছিস? বল। নির্বাক নির্বাক এই যে অন্যায়, তথাপি মা, ও মা, তুমি যে বামুনের ঘরের মেয়ে আর আমি যে দাসের ঘরের মেয়ে, যদি তুমি আমাদের না গ্রহণ করতে, সেই কারণেই তো ওই দেখো ভয় পেয়ে দাঁড়াইয়ে আছে মা গো তোমার ঘরের পিছে। ভয়ে পেয়ে দাঁড়াইয়ে আছে মা গো তোমার ঘরের পিঠে। ও মা, তোমার নাতি ধনকে সঙ্গে এনেছে। ও মা, বেশ বেশ, আপনি জিনিসটা ছোট দিয়েছেন, অনেক চেষ্টা করছি বাড়ানোর। বেশ গো, দেখছি তো। প্রণ প্রথার বিরুদ্ধে, আমাদের কবিয়ালরা প্রণ প্রথার বিরুদ্ধে এই গানটা লিখেছিলেন। আমরা কত তার মধ্যে আবার মডিফাই করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব রক্ত পর্যন্ত ততটুকু দেওয়া গিয়েছে। হ্যাঁ, আরো একটার পর বলো শোন। হ্যাঁ, তো শ্বশুর যখন বেঁচে ছিল, জাত পাতের কথা আমাকে বলতো, গো অমন করে ওই ছুঁচি বাই হইও না, মানুষের জাত নাই গো, মানুষের জাত জন্মের জন্য হয় না গো, মানুষের জাত কর্মের জন্য হয়। বলতো ওই সংস্কৃতিতে কি বলতো না, বলতো মনে আছে? আমি ওই ছেলেটা তোমার ছেলের কাছে শুনেছি। মনে পড়েছে, চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাজস। ভগবান বলছে আমি 4টে বর্ণ সৃষ্টি করেছি গুণ আর কর্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নয়। তুই যে কত বড় কাজ করিস, কত লোকের প্রাণ বাঁচাস, গায়ে থাকবি তো? থাকবো না মানে? গায়ে কেউ থাকছে না রে। যা চাকরি হয়েছে সে বলছে বেটা মানুষ করতে, গায়ে থাকলে বেটা মানুষ হবে না, সব শহর দিয়ে পালিয়ে যাচ্ছে, গায়ের মুখে লাথি মেরিয়ে গায়ের ছেলে গাকে খাংলা করে দিয়ে পালায়। থাকবে থাকবে, তবে একটা কথা ছাগল ভেড়া গায়ে বই আছে। তোমার ছেলের কাছে একদিন কিছু কথা শুনেছিলাম। থাকবি তো গায়ে? থাকবো, কিন্তু ছুচি বাই ছাড়তে হবে, তোমার অসুচি বাই ছাড়তে হবে ছেলের কাছে। এই কথাই আমার শোনা গেল। তোমার অনেক আগে থেকে নাকি অসুচি বাই। তোমার ওই ছেলে যে আমার প্রিয়তম, তুমি একদিন পুকুরে স্নান করতে গেলে, ও ছেলের মুখে শুনেছি, আমি বলছি না। ঠিক বল, ঠিক বলছি। ও স্নান করতে গিয়ে নাকি চুলটা একটু পুকুরে ডুব দিয়েছে, তো চুলটা বেরিয়ে গেলে তোমার ছেলে বলছে মা তোমার চুল এখনো কিন্তু ডোবে নাই। তোমার ছেলেই তোমার ওই সুচি বাইয়ের জন্য কম করে 100 বার ডুব দেওয়াই। সুচি বাইয়ের জন্য তোমার তুমি পড়েছিলে নিউমোনিয়ায়। আর কি করে করবো? ও মা, আমার যদি বাইনের ঘরে বিটিকে বেটার বউ করতে আর সাটক করা যাবে? কি নিয়ে সাটক করবো? পাড়ায় কাকে সাটক দেখাতে যাবো? আমি মামুন? এ কথাই আমার কথা নয়। ওরে বেটার বিয়ে নিয়ে সবারই হয়েছে সংশয়। কতই তো এখন যে জাতের হোক, আপনাদের গ্রামে কতগুলা গোঁচে বুড়ুইছে,
বিয়ে তো দূরের কথা, সম্বন্ধই নাই। বামুনের ঘরে ছেলে গুলতে বুড়িয়ে গেছে, সরকারি চাকরি নাই। আমাকে বলছে সুভাষিস, ও যে দিকের হবে হবে, মুসলমান না হলেই হবে। ছেলেটার একটা সংসার না করে দিয়ে মরতে পারছি না। তাহলে টাকা দেবে? না না, টাকা ছেলের বাবা বলছে তলায় তলায় দিয়ে দেবো, অনুষ্ঠান বড় করে করবে, লোকে জানবে সে দিয়েছে, তার কিছু না থাকে মেয়ে নিয়ে আসবে। তাহলে আমিও খারাপ করেছি? আর কিসে শাসক করবো রে, আর তো শাসক নাই। তবে আমার সামনে আমার ছেলেটাকে একবার হাজিরি করা, দেখবো তার কোন বাবাই জন্ম দিয়েছে। এই কি কথা বলছো? কোন বাবাই জন্ম দিয়ে দেব? তোর বাবা না, আমার স্বামী। তোর বাবাকে বাবা বলছো তো? তোমার স্বামী সেও তো আমার বাবা, সেও তো আমার বাবা ঠাকুর, শ্বশুর বাবা। দেখবো না, সে যে আমার শ্বশুর বাবা, স্বর্গগত মোর বিচার। সে বলুক এই সেছো তো ওই শাসক তোমার নাতি ধনকে বুকে লইয়ে। আরে এ কি রে? নাতি, হ্যাঁ নাতি, একেবারে আতো আতো কথা। ও ঠাম্মা 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 করছে। নাতি ধনকে বুকে লইয়ে, ওই দেখো পিছন আছে দাঁড়িয়ে। নাতি ধনকে বুকে লইয়ে, ওই দেখো পিছন আছে দাঁড়িয়ে। তুমি একবারে ছুটে গিয়ে, তুমি একবারে ছুটে গিয়ে তোমার নাতি কোলে করো না। কে গো তুমি? লজ্জা কইতে হবে না, একবারে গায়ের সঙ্গে বাচ্চু সহ্য এনেছিস। আয় চিন্তা নাই ও মা, নাকি? আর কি বলবো, এর থেকে ভাষা কি আছে বলো? তা বেশ, বেটার বিয়ের ভোজ যখন হইল না হইল না। আচ্ছা শোন, আমাকে কিন্তু নারায়ণের সেবা দিতে হবে তোকে। হ্যাঁ রঘুনাথ জিউ আছে, আমি সেটাও তো জানি। রঘুনাথ জিউ সেবা দিতে হবে। আর কি কি করবি, কি ভেবে গায়ে থাকবে আমাকে বল। আমি কি কি করবো মানে? কলকাতা থেকে, বোলপুর থেকে শিক্ষিতা মেয়ে। শোনো, অসুচি ভাই দূর করতে হবে তোমার, ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। সার্থক করবো। শুধু তাই নয়, গ্রামের যত নিরক্ষর মানুষ আছে চেষ্টা করব তাদেরকে শিক্ষা দান করার। ওই দেখ, তোর শ্বশুরের একটা বৈঠকখানায় আছে, আমি পাড়ায় সব বই দিয়ে আসবো। আমার মতন কত একবারে চোখ থাকতে অন্ধ মেয়ে আছে, জানি না লেখাপড়া, শোনে কথার ধারা। শ্বশুরের বৈঠকখানায় সন্ধ্যাবেলায় একটা হেঁড়ি কোলে জেগে জ্ঞানের আলোক জেগে দিবি যত আছে অশিক্ষিত মেয়ে ছেলে। শুধু ছেলে মেয়ে সকলকে চেতনা করাই বদান, শিক্ষায় আনে চেতনা, চেতনা বিপ্লবী আনে। ওগোই আমার শাশুড়ি মা, জানাই তোমায় এখন। শোন, সপ্তাহে 3 দিন করে তোকে রুগী দেখতে হবে। গরিব মানুষ বিনা চিকিৎসায় কেন মারা যাবে? এই যে কিছুক্ষণই আগে আমাদের মাস্টার মশাই যত মেয়েদেরকে প্রাইজ পুরস্কারও দিল, চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু। ও মা তুমি শুনে চলো, শোন, ভোর বেলায় এদেরকে ব্যায়ামে প্রশিক্ষণ দেওয়া যাবে, আর উজ্জ্বল স্বাস্থ্য পরমায়ু এরা পেয়ে যাবে। আবার চিকিৎসা করার তরেও 3 দিন সময় করব দান, মানুষের করিয়ে দেব স্বাস্থ্য বিধান। এই দেখ শোন, দিন মজুরি খেতে খেতে যাদের স্বামীর বেহাল দশা, একা রোজগার করিয়ে সংসারে চলে না, এমনি দুর্দশা। ওরে সেই বাড়ির বউগুনাকে পায়ে দাঁড় করাইতে হবে, স্বনির্ভর করে দুটো রোজগার করাইতে হবে। যে স্বনির্ভর দল আমার দ্বারাই নির্মাণ হবে, সকলকে আমার দিকে টেনে আনা যাবে। গোষ্ঠী করবি, গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী হবে, স্বনির্ভর গোষ্ঠীও করা হবে। যে ভালো ওই সেলাই ভোর জানে, তাকে সেলাই মেশিন কিনে দেওয়ার জন্য সরকারের কাছে অনুদানের বলো। সরকারের দরকার নাই, তোর শ্বশুরের রাস্তার ধারে একটা 18 কাঠা জায়গা আছে। ও মা, এত উদার তুমি। তোরা চলে আইছিস, আমি এবার জমি নিয়ে কি করবো রে? তোরাই আমার ধন, তোরাই সম্পত্তি।
তোদের নামেতে হবে শ্বশুরের স্বীকৃতি। ওই 2 কাটা তোর আমার নাতির নামে লিখে দিবি, বাকি 16 কাটা বিচে দিবি, যা লাগবে বিলিয়ে দিবি, আমার কোনো চিন্তা নাই। ঘড়ি বলে থাকবো সংসারে, শুধু খাই আর দাই। এমনই আমার শাশুড়ি মা, বড় উদার তাহার মন। ও মা, এ কি গো, তোমার পা গুলো ফাটা ফাটা দেখিলাম এখন। ফাটা পা কেন গো মা? সর্ষের তেল যদি মাখো বেশি করা হবে। আমি ভালো ভালো ক্রিম তোমার পায়ে বুলিয়ে দেবো। শ্বশুর কবে মরেছে জানিস? সে যত্ন করতো, আর কে যত্ন করবে বল? সে খুব যত্ন করতো। আচ্ছা, শ্বশুর মশাই ভেজলিন কিনে এনে দিত, ভেজলিন ওই তোর একটু লাগিও। শ্বশুর মশাই এনে দিত, তুমি না এমনি বলতো না, আমি লেপের আর ছিঁড়ে ফেলতাম ফাটা পায়ে। আর তো কেহ দেখার নাই, পায়ের দিকে নজর নাই, পা গিয়েছে ফেটে। যদি এমনি ভালোবাসা দিবি আবার যাবে এঁটে। তোমার ওই পা ফাটা মা, আমি তোমার বৌমা। বৌমা শুধু নয়, তোমার মেয়ে, আমি যে তোমার মেয়ে। মেয়েই তো। তুমি আমার মা, আমি তোমার মেয়ে। বাবা বাবা শোন, ওই সব টাইট প্যান্ট আমার ছেড়ে দেগা। হ্যাঁ, গ্রামে তো অবশ্যই, যখন আমার কর্মক্ষেত্রে এই পোশাক পরতে হবে মা। এই গ্রামের মাটিতেই আমি গ্রাম্যবধূ হই, লাল পেরিয়ে শাড়ি পরবো মাগো, মিথ্যা কথা নয়। মেয়ে ছেলে যদি হাঁটুকুটু খেলা, সে খেঁচা মারবে না, কাজের ক্ষেত্রে আলাদা। কিন্তু বাড়িতে যখন থাকবি, গরদের শাড়ি আমার যত্ন করে যাচ্ছে। বেটার বউকে পরিয়ে দেবো বলে সুটকেসে গুছিয়ে মাটি গইয়ে ভরা যাচ্ছে গরদের লাল পেরে শাড়ি। আর গোবর জলের বালতিটা নিয়ে দাঁড়িয়ে থেকো না। বাঁধানো আছে, শাঁখা বাঁধানো আছে। আমি তো কপালের মাথা খেয়েছি, সব গচ্ছিত করে রেখে দিয়েছি। বেটার বউ আসবে, একবারে নিজের সোনার একটা ওই চাবি বাঁধা রিং দেবো, চাবি ঝুলিয়ে ঝুলিয়ে বেড়াবি। মা আমার এত ভালো গো, কত আশা বল। তবে এত যে আমায় লোক দেখাচ্ছ, আমার কিন্তু লক্ষ্য অন্যদিকে। অবশ্যই তোমার ঘরে রঘুনাথ জিউ মাগো আছে বর্তমান। আমি তো দাসের ঘরের মেয়ে, আমি তো জানি না তাহার চরণ বন্ধন। তোমার এখন বয়স হইল, কষ্ট পাও দেহে, অবশ্যই সেবা করবো আনন্দ হৃদয়ে। ওরে অত মন্ত্র বলতে হয় না, মন্ত্র বলতে হয় না। বলতো ও আমরা অঙ্গং চং করে পুজো করি ওগুলো রোজগারের জন্য। ভক্তি যার আছে, 2 ফোঁটা নয়নের জল জটে গেলে আর কিছু গোবিন্দ চাই না, জানি। ভক্তি ভরে বলবি, গোবিন্দ আমি তোমার চরণ সেবা করতেইছি, আমাকে সেবার সুযোগ দাও। দেখবি গোবিন্দ পা বাড়িয়ে দেবে। আর শুধু ঠাকুরের সেবাই তো সেবা নয় রে, ওরে জীবের সেবা, শিবের সেবা, মানুষের সেবা করিয়ে যাবে, অন্তরেতে পরমানন্দ লাভ করবি। যখন জীবের সেবা, শিবের সেবা এই কথা বলে, এই জীবের প্রেমের কথা বলতে বলতে মায়ের নয়নের জলে ঝরে। ওই দেখ তুলসী তলায়, ওই তুলসী তলায় সন্ধ্যাবেলায় হাতে প্রদীপ নিয়ে যাবে, মাথায় ঘোমটা, পায়ে লাল আলতা, পরনে গরদের শাড়ি। ওই স্বর্গ থেকে তোর শ্বশুর তোকে আশীর্বাদ। এই তো বাংলার আদর্শ সীমন্তিনী নারী, এই বাংলার আদর্শ সীমন্তিনী নারী যখন বর্ণনা করিতেছে আমারে শাশুড়ি। আজ বাংলার মেয়ে যেন এমন কুলবধূ হয়, যারে অন্তরেতে থাকবে মধু, করবে না মিথ্যায় অভিনয়। আর দরজায় দাঁড়িয়ে থাকিস না, মা আমার বেটাকে ডাক। এসেছে তো, যুগলে দাঁড়া। আমি ভেবেছিলাম আমি তো বিধবা,
হয়তো আমি বরণ করতে পারবো না, কিন্তু তোর কথাই এলো চেতনা। আর জাতি ভেদে লাগবে না, বিধবা হলেও আমি মা। মা তো বাবু অমঙ্গলে ছেলেরে চাইতে পারে। আজকে বরণ করে নিয়ে যাবো আমার বড় ঘরে। আমার শাশুড়ি মা গোবর জলের বালতি সরিয়ে দিয়ে বড় আদর করে নিল ঘরে, নিল মাতা বরণ করে। আদর করে নিল ঘরে, নিল মাতা বরণ করে। এবারে লইয়ে গেল শালগ্রাম মন্দিরে, আমায় লইয়ে গেল ঠাকুরের মন্দিরে। এই ঠাকুরের কাছে যুগলে যুগল হয়ে দাঁড়ালো, মায়ের মিটল মনোবাসনা। কেন তুমি আমার দাদাবাবু গানটা দিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো বেশি ঝগড়া হবে, কিন্তু সবটাই চেতনার জন্য গান। সমাজ চেতনা, সংসারের চেতনা। বর্তমান গ্রাম বাংলার যে দশা, শিক্ষিত মানুষ যেভাবে গ্রামকে পরিত্যাগ করছে, তার চেতনা। স্বনির্ভর হওয়ার প্রেরণা এইগুলো ছিল এই বউ শাশুড়ি গানের আলোচনা। তাই এইখানে বউ শাশুড়ি, এইখানে শাশুড়ি মা বধূ মাতা বরণ করে নিল, বউ আর শাশুড়ির মিলন সাঙ্গ হলো। আমাদের বলের পাড়া এইখানে সাঙ্গ হয়ে যায়, একবার প্রেমানন্দে চাঁদ বদলে হয়ে হরি উলুধ্বনি দেন, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বলে থাকো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, বল হরি বল, হরি হরি বল, গর হরি বল, হরি হরি বল। বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।